আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে একটা বিজনেস শুরু করার আগে আমরা একটা ডোমেইন কিভাবে সেটআপ করতে পারি। ১ম এ আমরা আ আমাদের যে শপটা আমরা চয়েস করছিলাম বা যে আ আমাদের ব্র্যান্ড নেম যেটা আমরা করছিলাম, আমরা সেটার আজকে ডোমেইন নিব। আ যদি কারো ডোমেইন থাকে তাহলে পারচেজ করার দরকার নাই। বাট যদি কারো ডোমেইন না থাকে সেক্ষেত্রে আপনারা পারচেজ করে নিবেন। এখন হলো বিভিন্ন ওয়েবসাইটে আসলে বিভিন্ন আ রেটে আপনারা ডোমেইন পাবেন। সো আমরা আসলে একেবারে কম রেটে যাতে ফার্স্ট টাইম ডোমেইন নিয়ে শুরু করতে পারি, এমন কিছু সাইট আমরা খুঁজে বের করব। অলরেডি আমি একটা সাইট খুঁজে বের করছি আপনাদের জন্য। সেটা হলো যে পিঁপড়া হোস্ট। পিঁপড়া হোস্ট, এই যে পিঁপড়া হোস্ট লিখে আপনারা সার্চ দিলে এটা পেয়ে যাবেন। সো আমি পিঁপড়া হোস্টে গেলাম। যাওয়ার পরে আমি ডোমেইনে যাচ্ছি। ডোমেইনে যাওয়ার পর ডোমেইন রেজিস্টার। সো এখানে যাওয়ার পর আমাদের যে শপ নেম আমরা দিয়ে দিয়েছিলাম সাইদা শপ। সো চাহিদা শপ আমরা ওটাকে করলাম, করার পরে এখানে দেওয়ার পরে আমরা চাহিদা শপ লিখে সার্চ দিলাম। সার্চ দিলে অনেকগুলো অপশন আমাদের এখানে আসবে যে আমরা কোনটা নিতে চাচ্ছি। এখানে দেখি কোনটা আসে। সো এখানে প্রথমে আমাদের ডট কম আছে। সো যদি কারোর বাজেট থাকে আপনারা ডট কম নিতে পারেন। দেখা গেলো অনেকের বাজেট কম থাকবে, সেক্ষেত্রে একেবারে কম রেটের যেগুলো থাকবে সেগুলো আমরা নিব। যেমন শপে আছে 253 টাকা, তারপরে এক্স ওয়াই জেটে আছে 297 টাকা, তারপরে অন্যগুলোতে যদি দেখি ইনফো এগুলোর দরকার নাই। অনলাইন 480। এটা দাম আসলে কিছু সময় কমে কিছু সময় বাড়ে। যেমন আগে ছিল এটা যেটা শপ, এই যে শপটা এটা ছিল 170 টাকা মতো বা 176 টাকা, এখন হয়েছে 253 টাকা, প্রায় 100 টাকা বাড়ছে। সো এটাও 225 টাকা মতো ছিল, এটা বাড়ছে। সো এখন হলো আমরা যেটা কাজ করব, আমরা হলো প্রথমে এই যে এক্স ওয়াই জেডটা নিতে পারি, কারণ যেহেতু এটার রেট কম আছে আর এক্স ওয়াই জেড আমাদের শপের জন্য চলবে, সমস্যা নাই। আর যদি কারোর থাকে সেক্ষেত্রে তাকে পারচেস করার দরকার নাই। তো এখন আমরা কি করব, আমরা এটাকে একটু কাট করলাম। একটু কাট করার পর যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে বা যেখান থেকে আমরা পারচেস করি না কেন, আমরা সেখানে একটা অ্যাকাউন্ট করে নিব। মনে করেন যে আমি এখানে একটা নতুন অ্যাকাউন্ট করে নিচ্ছি আমার নাম দিয়ে, ঠিক আছে? ওকে, আমার নামগুলো দিয়ে আমি অ্যাকাউন্ট করে নিচ্ছি। তারপরে আমার মেইল দিয়ে আমি অ্যাকাউন্ট করে নিব। আচ্ছা, আমার মেইলটা এবং নাম্বারটা বসাই। আর এই যে যেগুলো আছে আপনার শুধুমাত্র এই যে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে, বাকিগুলো পূরণ করার দরকার নাই। আমি একটু পূরণ করি। ওকে, এখানে আমরা নাম টাম সব কিছু দিয়ে দিলাম। প্রথমে নাম দিলাম, লাস্ট নেম দিলাম, আমাদের ইমেল অ্যাড্রেস দিলাম, নাম্বার দিলাম, বিলিং অ্যাড্রেস আমাদের অপশনাল যেগুলো সেগুলো দরকার নাই, স্টেট অ্যাড্রেস দিলাম। স্টেট অ্যাড্রেস আমাদের এটা প্রয়োজন ছিল না, তারপর দিছিলাম, যাক অপশনাল থাকলে প্রয়োজন নাই। সিটি ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, তারপরে ঢাকা, পোস্টাল কোড দিলাম, তারপরে আমরা এটা বিডিটি দিলাম, তারপর আমরা একটা পাসওয়ার্ড সেট করলাম যেটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা এটা আই এগ্রি দিলাম। রিসিভিং মেইল দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। সো সেক্ষেত্রে আমরা রেজিস্টার বাটনে ক্লিক করলাম। আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে। সো এই নাম্বারে আমার একটা করা আছে। আচ্ছা, করা থাকলেও আমাকে দিছে। আচ্ছা, আমরা হলো এখন যেটা করব, যখন এরকম রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করার পর আমার একটা ড্যাশবোর্ড আসবে। আমরা হলো রিসেন্ট ভেরিফাই যেটা আছে ইমেল, আমরা ইমেলে দিয়ে দিব। তারপরে আমরা ইমেলে যাব। ইমেলে গেলে আমাদের কিন্তু পিঁপড়া হোস্ট থেকে একটা ইমেল ভেরিফিকেশন লিংক আসবে, সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর সরি, পেন্ডিং ভেরিফিকেশন। ওকে, আচ্ছা এটা নতুন করে আছে মেবি। আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা এ মনে হয় এইটা। আচ্ছা, ভেরিফাইবল ইমেইলের উপর ক্লিক করলাম। সরি, ভেরিফাই নিচ্ছে না।
আচ্ছা আমরা একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পরে কি আসে একটু দেখি। আচ্ছা এটা ভেরিফাই নেয়নি, আমরা যদি আরেকবার ক্লিক করি ভেরিফাইতে, ওকে ইমেলে সেন্ড করছে। হ্যাঁ, আমাদের আবার এসেছে, আসলে একদম লাস্টে যেটা 0 মিনিট আগে। ওকে, সো আমরা এটাকে ক্লিক করি। ওকে, আমাদের ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। হওয়ার পরে আমাদের অ্যাকাউন্টও হয়ে গেছে। হওয়ার পর আমাদের যে অ্যাড টু কার্ডে আমরা দিছিলাম, সে অ্যাড টু কার্ডে কিন্তু সেই ডোমেইনটা এখানে থেকে গেছে। সো আমরা এখন কি করব, আমরা এই যে এখান থেকে কন্টিনিউ শপিংয়ে যাওয়ার দরকার নেই, শুধু আমাদের ডোমেইনটা লাগবে, হোস্টিংটা আমরাই দিব, সমস্যা নেই। আর এটা পরবর্তী বছরে যখন আপনি রিনিউ করবেন তখন 1681 টাকা আপনার রিনিউ এটা লাগবে আর কি। সো আমি চেক আউটে গেলাম। চেক আউটে যাওয়ার পরে আহ, আমাকে পেমেন্ট করতে হবে। ওকে, আমাদের চেক আউটে যাওয়ার পরে এমন একটা অপশন নিয়ে আনলো, আনার পর আমাদের পেমেন্ট অপশন নিয়ে গেল। আমরা যেহেতু সবাই মোবাইল ব্যাংকিং ইউজ করি, মোবাইল ব্যাংকিং থেকেই করব। সো আমি বিকাশ থেকে পেমেন্ট করব, আমি বিকাশে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে নাম্বারটা থাকবে বিকাশ নাম্বার, সে নাম্বারটা আমাকে এখানে করতে হবে। ওকে, বিকাশ সিলেক্ট করার পর আমাকে যে পে নাওতে ক্লিক করতে হবে। আমার যে নাম্বার থাকবে সে নাম্বারটা বসাই দিলাম, তারপর একটা কোড আসবে। ওকে, তারপর একটা কোড আসবে। কোড আসার পর আপনার যে পিনটা থাকবে আপনি পিনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পরে এটা কোনো কিছু করবেন না, এটা অটোমেটিক্যালি আপনার পেমেন্ট হয়ে যাবে। ওকে, অলরেডি আমার পেমেন্টটা কেটে নিছে। আচ্ছা, আমার অর্ডারটা অলরেডি হয়ে গেছে। এটা অটোমেটিক্যালি আমাকে আবার সেই ইসে নিয়ে আসবে। আমি যদি এটা আবার লগ ইন করি, আমি লগ ইন করবো। যেই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা করছিলাম সেটাকে আমরা রিমাইন্ডার দিলাম, তারপরে লগ ইন করে দিলাম। লগ ইন করার পরে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ওকে, আমাদের ড্যাশবোর্ডে নিয়ে গেছে। নেওয়ার পর আমাদের ডোমেনটা কিন্তু অলরেডি পারচেস হয়ে গেছে আর কি। হ্যাঁ, টোটাল আমার এই অ্যামাউন্টটা কস্টিং গেছে। আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে আমাদের ডোমেনটা চলে এসেছে। সো এখন হলো আমরা এর পরবর্তীতে যেটা দেখব যে এই ডোমেইনটাকে আমরা কিভাবে একটা আমাদের যে ওয়েবসাইট একেবারে কম টাকায় মানে মানে সেলস করার জন্য, সুপার সেলসের জন্য আমরা কম টাকায় কিভাবে একটা ওয়েবসাইট নিতে পারি সেটা আমরাই করব। এবং এই ওয়েবসাইটটা এমনভাবেই করা যে মানে আমরা যে মেসেজে যে অর্ডারগুলো আনি তার থেকে হিউজ পরিমাণ অর্ডার আসবে। অলরেডি আমাদের ব্যাকএন্ডে একটা ক্যাম্পেইন চলতেছে আপনাদের জন্যই, যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন যে কিভাবে কি করলে আপনাদের মানে প্রফিটটা আপনারা জেনারেট করতে পারবেন, বা সকল একটা অ্যাডের যত সিস্টেম আছে আমরা সিস্টেমগুলো দেখাচ্ছি আর কি। সো এই জন্য আমাদের লেট হচ্ছে। পরবর্তী ভিডিও আমরা হলো কালকে একটা ওয়েবসাইট কিভাবে নিতে হবে সেটা আমরা দেখাবো। দেখানোর পরে হয়তোবা 2-3 দিন পরে যে আমরা অ্যাডে চলে যাব, মানে অ্যাড ম্যানেজার নিয়ে দেখাবো, তারপরে অ্যাডের ওইগুলো আমরা পাবলিশ করে দেবো ইনশাআল্লাহ। সো ধন্যবাদ সবাইকে।